এবং রাজ্যের মেডিকেল ইন্টার্নদের অ্যাসোসিয়েশনও জোরদার ধর্মঘটে যোগ দিয়েছে। অ্যাসোসিয়েশন সন্ধ্যায় মুম্বাইয়ের আজাদ ময়দানে একটি প্রতিবাদ মিছিল সচিবালয়, নবান্ন, বিকাশ ভবন, উন্নয়ন ভবন, মহাকরণ, নবমহাকরণ সহ বিভিন্ন সরকারি এবং আধা সরকারি কার্যালয়ে কর্মীদের উপস্থিতি স্বাভাবিক ছিল বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। বিভিন্ন দপ্তরে কাজকর্ম স্বাভাবিক হয়েছে বলেও সূত্রের খবর। উল্লেখ্য, বিশেষ কয়েকটি ক্ষেত্র ছাড়া এই দিনে ধর্মঘটে সব কর্মীকে সঠিক সময়ে হাজিরা দিতে হবে বলে পশ্চিমবঙ্গ সরকার বৃহস্পতিবার নির্দেশিকা জারি করেছিল। আজিকারের ঘটনার প্রতিবাদে শুক্রবার अहिले देशमा पनि our system know that specific price is available for the bifortified material till now, because we don't have any segregation system in the mandi also that the farmer can get the higher price for the bifortified. 说出他的汗液，他的汗液是3年的苦力。मैले चिनिया भाषा सिक्नुपर्छ। मलाई मेरा परिवारका सब目扁。مرتبط فيه ملاطمة سرقة إنسان فهر شيء بدي فوسي سيرة فردي تنزل حجابي سرنور تطول محمدي وهذا شيء إنسان شو إنسان هذا؟ So builder seed is produced. আছে কে নেই, থাকা না থাকাটাও তো আবার বেশ একটু ঘোলাটে। বৃহস্পতিবার 12 জন আদালতে তোলা হয়। 22 আগস্ট পর্যন্ত তাদের পুলিশ হেফাজত দেয় আদালত। এই খবর লালবাজার পুলিশ সূত্রে জানা গেছে। আরজিকর কাণ্ডের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করছে সিবিআই। সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাকে। শুক্রবার প্রথমে সন্দীপ ঘোষের বাড়িতে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। সেখানে তার সঙ্গে কথা বলার পরেই সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সিবিআই সূত্রে জানা গিয়েছে, হাজিরা দিতে চাইলেও নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন সন্দীপ ঘোষ। সেই কারণে সিবিআই নিজেদের গাড়িতে করে তাকে নিজেদের দপ্তরে নিয়ে যায়। আপাতত তার জিজ্ঞাসাবাদ চলছে বলে খবর। আরজিকরে চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় অব্যবহিত পরে অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সন্দীপ ঘোষ। তবে তার মাত্র 4 ঘন্টার মধ্যেই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয়। যদিও সেখানে বিক্ষোভ শুরু হয় সন্দীপ বাবুর বিরুদ্ধে। তিনি ওই হাসপাতালে যাওয়ার আগে অধ্যক্ষের ঘরে তালা দেন ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ারা। সিবিআই সূত্রে জানা গেছে, আরজিকরে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত সিজিও কমপ্লেক্সে প্রাক্তন
সুপার সঞ্জয় বশিষ্ঠ, চেস্ট বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী এবং সিটের চিকিৎসকদের মোট 10 ঘন্টা জেরা করে সিবিআই। শুক্রবার আবার তলব করা হয় আরজিকরের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকে। তিনিও সিজিও কমপ্লেক্সে আসেন শুক্রবার। রাজ্য সরকার